পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুক্তি পূজারি চালু করে তারা। মুক্তি পূজা কারা চালু করে? হযরত নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের বংশধরের মধ্যে থেকে। হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের পরে হযরত নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, এই দুইজনের মাঝখানে 5 জন ব্যক্তি ছিল। কতজন ব্যক্তি? একজনের নাম মুখস্থ করেন, ওয়াদ্দুন। একজনের নাম কি? দুই নম্বর নাম হলো সুয়াউন, কি? 3 নম্বর হলো ইয়াগুসু। 3 নম্বর নাম কি? ইয়াগুসু। 4 নম্বর হলো ইয়াউক। 4 নম্বর হলো কি? 5 নম্বর হলো নাসরুন। 5 নম্বর হলো কি? নাসরুন। এই 5 জন ব্যক্তি ছিল। কতজন ব্যক্তি? কার মাঝখানে? 2 নবীর মাঝখানে। কয় নবীর? 2 নবীর মাঝখানে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জনের মাঝখানে 5 জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। 5 জন আল্লাহওয়ালা কি ছিল? ব্যক্তি ছিল। এদিকে খেয়াল করি, একটা আলোচনাকে 20-25 বার দেখা হচ্ছে যেন বিন্দু পরিমাণ ভুল না হয়। কথা বুঝতে পারছেন? বহুত কষ্ট মুজাহাদা করি শুধু আপনাদের জন্য এগুলা তৈয়ার করা হলো। তাহলে আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এবং নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের মাঝখানে কয়জন ব্যক্তি ছিল? তারা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, ওলি, আল্লাহর ওলি ছিল। একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম কিয়া সুয়াউন, ইয়াগুসু, ইয়াউকু, নাসরুন। এই 5 জন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম ছিলেন। সিয়ামুল লাইল, কিয়ামুন নাহার, দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় কি করতেন? ইবাদত বন্দেগীতে তারা লিপ্ত ছিল। তাদের কিছু ভক্তবৃন্দু ছিল। তারা বলল যে এই 5 জন তো আমাদের ফিসাব, আমাদের হুজুর, এদেরকে আমরা অনুসরণ করে চলব। এদেরকে আমরা অনুসরণ করে কি চলব। শয়তান আসলো তাদের কাছে, ওই কওমের কাছে। শয়তান এসে তাদেরকে বলল, এই 5 জন ব্যক্তি তো তোমাদের আল্লাহর ওলি, তোমাদের ফিস সাহেব, তোমাদের হুজুর, এরা তো পৃথিবী থেকে চলে গেছ, তোমরা তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছ। একটা কাজ করো, তোমরা তো তাদেরকে দেখছ, এদের ব্যাপারে মুক্তি বানাও 5টা। কয়টা? একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুসু, আরেকজনের নাম ইয়াউকু, আরেকজনের নাম কি? নাসরুন। এই 5 জনের মুক্তি বানাইয়া তোমরা সামনে রাখো, তাহলে তোমাদের ইবাদতের মধ্যে মজা পাইবা। তোমাদের ইবাদতের মধ্যে কি পাইবা? মজা পাইবা। তখন তারা কথা তো ঠিক, এ বুদ্ধি কে দিল বলেন? কে দিল? ইবলিস, শয়তানে দিল। তখন কথা তো ঠিক আছে। এবার তারা মুক্তি বানানো শুরু করলো। ওই 5 জন ব্যক্তির মুক্তি বানাইয়া একটি ইবাদতখানা তৈরি করলো। ইবাদতখানা তৈরি করার পর এই মুক্তিগুলারে সামনে রেখে তারা ইবাদত বন্দেগী করত। কিন্তু প্রথমত তারা কিন্তু মুক্তি এগুলাকে পূজা করতো না, সেজদা করতো না। শুধু মুক্তিগুলারে বানায় রাখি, সামনে দিয়ে থুইতো, আর তারা কি করত? ওই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করত। কিছুদিন পর এই লোকগুলো আবার পৃথিবী থেকে চলে যায়। নতুন প্রজন্মের লোক আসলো। নতুন প্রজন্মের লোক আসার পরে এবার শয়তান আবার এই নতুন প্রজন্মের লোকদেরকে বলতে লাগলো, এই যে তোমাদের ইবাদতখানার মধ্যে মুক্তিগুলা দেখছো নি? দেখছি। আরে তোমাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা এগুলার পূজা করত। এগুলার কি করত? পূজা করত, এদেরকে সেজদা করত। তোমরা যদি সেজদা না করো, তোমরা যদি এদের পূজা না করো, তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কি
কবুল হবে না। ইবাদতের পরিপূর্ণতায় পৌঁছতে হইলে তোমরা এগুলার পূজা করতে হইব, আর এগুলার কি করতে হবে? সিজদা করতে হইব। এবার তারা কথা তো ঠিক, এবার তারা পূজা করতে শুরু করল। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এবার কি করতে শুরু করলো? পূজা করতে শুরু করলো। ওইখান থেকেই শিরিকের সূচনা। ওইখান থেকে শিরিকের কি সূচনা? ওই 5 জনের নামে এই মুক্তিগুলারও নাম ওইটা, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুসু, ইয়াউকু, নাসরুন। ওই 5 জনের উপর নামকরণ করে এই মুক্তির নামও কি ওইটাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে দেখলেন, আহারে এই জাতি তো ছিল সভ্য, নম্র, ভদ্র, কিন্তু এরা তো এখন দেখতেছি এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের দোকায় পড়ে এরা তো মূর্তি পূজা চালু করে দিছে। তখন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহি ওয়াসসালামকে ওই কওমের মধ্যে পাঠান, যেটা আমি সূরাতুল আরাফের 59, 60, 61 নং আয়াত, সূরাতুন নূহ একটি সূরা আছে, ওই সূরার মধ্যে 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত হযরত নূহ আলাইহি ওয়াসসালামের ব্যাপারে বললেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহি ওয়াসসালামকে পাঠাইলাম তার কওমের নিকট। কার নিকট? হ্যাঁ, তার কওমের নিকট পাঠাইলাম। আর সেই নূহ আলাইহি ওয়াসসালাম তার কওমদেরকে বলতেছেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করো? ইবাদত করো। তারা কি করতেছে? কথা বলেন, আলোচনা বুঝলে সহজ। তারা কি করতেছে? আর নূহ আলাইহিস সালাম কি বললেন? তোমরা করো ইবাদত আল্লাহর। প্রথমেই দাওয়াত, প্রথমে কি দিলেন? দাওয়াত দিলেন। এবার কর, মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত নাই। ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, শুধু ইবাদতের উপযুক্ত তিনি। ইবাদতের উপযুক্ত কে? রব্বে কারীম, সম্মানিত রব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, নিশ্চয়ই আমি উপলব্ধি করতে পারতেছি তোমাদের উপর শক্ত আযাব আসতেছে। তোমাদের উপর শক্ত আযাব কি আসতেছে। নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। যখন নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার সম্প্রদায়কে দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিলেন, তখন তাদের ওই শহরের মধ্যে, ওই গ্রামের মধ্যে, ওই কওমের মধ্যে নেতা খেতা আছে না? নেতা খেতা আসেনি? এই নেতা খেতারা বলতে লাগলো যে, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিন মুবিন। ও মিয়া, তোমারে তো স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি তো একেবারে গোমরাহ, তুমি তো একেবারে কি দালালিন মুবিন, স্পষ্ট গোমরাহ। আমরা আমাদের দেব দেবীর পূজা করি, আমাদের বাপ দাদারা দেব দেবীর পূজা করে আসছে, আর তুমি কি শরীয়ত নিয়ে আসলা, নতুন কি শরীয়ত নিয়ে আসলা, যে শরীয়তের মাধ্যমে আমাদের বাপ দাদারা এই মুক্তিগুলার ইবাদত বন্দিগি করত, এখন তুমি বলতেছ যে এই মুক্তিগুলার পূজা বাদ দিতে। তোমারে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি গোমরাহ। কি বলতেছে? কাকে বলতেছে? নূহ আলাইহিস সালাম।